আল্লাহ রাব্বুল আমিন বলতেছে কিয়ামতের ময়দানে যাওয়ার পরে একদল লোক রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলছেন এই দলটা বড় ভয়ঙ্কর হবে। কি তাদের অপরাধ, কেন ভয়ঙ্কর? ঠান্ডা মাথায় আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। একদল লোক হাসরের ময়দানে টোটাল ডিফারেন্ট স্টাইলে উঠবে, হাতটা নিবে, নেওয়ার পরে এরকম করে মুখের মধ্যে ঢুকাবে, কামড় দিয়ে দেই নখ ফেলে দিবে, কামড় দিয়ে দেইটা ফেলে দিবে। কি আশ্চর্য কথা, নিজের আঙ্গুল নিজে কামড়ায় কামড়ায় কেমনে ফেলে দেয়। আমি যদি আপনাকে বলি অভাবে আছেন, টাকা পয়সা লাগবে, হ্যাঁ হুজুর বড় ঝামেলা, আমার খবর আমি জানি, ঠিক আছে 5,000 টাকা দিব, বিনিময় কিচ্ছু না, কামড়ায়া 2টা আঙ্গুল আমার কাছে জমা দেন। বলছি পাগলা নাকি, ঠিক কিনা? কোনো মানুষ নিজের মুখে নিজে কামড়ায়া আঙ্গুল দিয়ে দিবে 1-2 হাজার 5,000 টাকার বিনিময়ে? এত সোজা নয়। ওইটা তো মুরব্বির জন্য কঠিন, মাসুম বাচ্চা ওইটা পারে না। আমার স্যার মেয়ে, আমার মেজো মেয়ে যেইটা 6-7 বছর এখন বয়স, যখন ছোট ছিল বিরাট একটার বদভ্যাস হলো, যারে পায় তারে কামড়ায়। বাড়িতে মেহমান আসছে, আদর করে ডাকে কোলে নিছে, এই জায়গায় এমন কামড় দিছে এই লোক বলতেও পারে না, সইতেও পারে না। ওর মা বলছে ইজ্জত নাই আর আমাদের, যেখানে যায় সেখানে কামড়ায়। ওর ওস্তাদ যে পড়াতে আসছে ওস্তাদ যে কামড় দিয়ে দিছে। আমি চিন্তা করলাম এর তো ঠিক করা লাগবে, কেমনে কি করা যায়। বললাম মা এদিকায়, আসছে, মারে তোমার একটা আঙ্গুল দাও তো। দিছে তার আঙ্গুল একটা, এই আঙ্গুল, আমার একটা আঙ্গুল, 2 আঙ্গুল একসাথে করছি, ওর একটা আমার একটা। বলছে আজকে তোমার জন্য বিশাল পুরস্কার আছে, কি করা লাগবে বাবা? বললাম তোমার মুখের মধ্যে এটা দিব, এমন জোরে কামড় দিবি দিলেই তোর জন্য চকলেট, মুখের মধ্যে নিচে পর্যন্ত। কিন্তু কামড় দেওয়ার সময় দাঁতের বাটি তো সমান, ওরটাতেও লাগে আমারটাতেও লাগে, দেখি কামড়ায় না। আমি বললাম জোরে, জোর হচ্ছে না, আরো জোরে, দেয় না। ছোট বাচ্চা নিজের হাতে নিজে কামড় দেয় না, তার বুঝ এইটুকু আছে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু, আর বলতে শুরু করবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আজকে জালিম হয়েছে একটা কারণে, আমরা যদি দুনিয়ায় থাকতে নবীর রাস্তা নিতাম, আমার নবী যা বলছে তাই করতাম। আমি সব কথা শুনছি, আমার নবীরে আমার ভালো লাগে না, নবীর সুন্নত তার ভালো লাগে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার পছন্দ হয় নাই। বস্তা পচা স্লোগান দিছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে 1 ওয়াক্ত আছে না, ওই বস্তা পচা আর পিছে ছুটছে। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে হাতে কামড় দিবে। আল্লাহ বলতেছেন এইটা করেই যদি জালেমদের শেষ হয়ে যেত, এত সোজা নয়। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদের চোখগুলাকে বের করে দেওয়া হবে। মুহতিনা মুকনি রুজিম, এক ধাক্কায় মাথার মধ্যে মেরে দিয়ে তার ঘাড়কে লক করে দেওয়া হবে। লা ইয়ারতাদ্দুহুম তরফুহুম, ডানেও তাকাতে পারবে না, বামেও তাকাতে পারবে না। ও আফিদাতুহুম হাওয়া, অন্তরের মধ্যে হতাশা ঢুকায় দেওয়া হবে। আজকে সকলের জন্য শুভ সংবাদ আছে, জালেমদের বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক না? সব হতে রাজি, জালেম হতে রাজি নয়, ঠিক না? বলছেন তো জোরে জোরে ঠিক, কিন্তু আমরা জালেম না, জালেম না, জালেম বলেন কেমনে জালেম? আপনি কন না, আমরা যে নিজে নিজে ঘোষণা দিয়েছেন জালেম। জালেম তো হচ্ছে কোর্টে যারা কেবল বিচার করে, রাস্তাঘাট যারা খাই ফেললো তারা, তাই না? না, এমন এমন ভিআইপি জালেম আমাদের মধ্যে আছে, যাদেরকে দাঁড় করালে আপনার হাত পা কাঁপতে শুরু করবে। এত বড় দাড়ি, 2 বার হজ করেছে, ফজরের নামাজ 1 ওয়াক্ত মিস করে না, কিন্তু হজে যাওয়ার আগে একটা ঘটনা ঘটাইছে, বলবো? ঝামেলা হবে না তো যদি মিলে যায়?
অবশ্য আমার কোনো টেনশন নাই, আগামী 5 বছর এখানে আসার মতো আমার কোনো আর চান্স নাই। অতএব যা বলার আপনাকে বলে দিয়ে যেতে পারে। উনি একটা বিশাল অনুষ্ঠান হজে যাওয়ার পক্ষকে গরু কেটে খাওয়াইছে, এলাকার মানুষকে বলছে হাজি খালি হাজি না রে, যাওয়ার আগেই খিল্লাছে আছে না। ওই দিন রাত্রে ওনার বাড়িতে আপনারা তো চলে আসছেন, কিন্তু একটা ঘটনা ঘটছে। ওনার 2 ছেলে 1 মেয়ে, মেয়েকে বাড়িতে ডেকে এনে বলছে মা আর ফিরি কিনা বাবা, নাতিদের মাথায় হাত দিয়ে দিয়ে কান্না কান্না, বাবা তোদের আর দেখতে পারবো কি পারবো না, তবে আল্লাহ যদি ফেরত নিয়ে আসে মা তোর জন্য গলার চেন, নাতিদের জন্য আংটি, জামাইয়ের জন্য অন্তত পক্ষে ঘড়ি, আল্লাহ যদি ফিরায় তবে না নিয়ে আসবো না। তবে মা কি হয় না হয় মরার কথা কেউ বলতে পারে না। আমার জমি জমা 10 বিঘা ছিল, তোর 2 ভাইয়ের মধ্যে 9 বিঘা দিয়া তোর বিয়েতে খরচ হয়েছে 1 বিঘা দিয়ে দিলাম, দোয়া করিস। চলে গেছে মক্কা শরীফ, থানায় কাবার সামনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হাজির। কাবা দেখার পরে হাজির সাহেব পাগল হয়ে গেছে। লোকজন চিন্তা করছে কাবা দেখলে সবাই কান্দে, কিন্তু এটা এত অতিরিক্ত কান্দে কেন, ব্যাপার কি? কি দোয়া করতেছে হাজি সাহেব শরীক হই। হাজি সাহেব বলতেছে আল্লাহ আসার আগে সবাই জানে না, কিন্তু আমি জানি। আমি আমার জমি জমাগুলো একটু সিস্টেম করে আল্লাহ মেয়েকে কম দিয়ে ফেলছিলাম। আল্লাহ কাবার সামনে সব দোয়া কবুল হয়, দয়া করে তুই আমাকে মাফ করে দিয়ে। আল্লাহ বলবে আসমান থেকে ফেরেশতা নামানোর এখন সুযোগ নাই, কিন্তু যদি এখন ফেরেশতা নামাতো ঠাডায় তোর মুখে থাপ্পড় দিত ব্যাককল, বান্দার হক নষ্ট করে আছে, খানায় কাবায় কানতে কানতে বন্যা আনলেও তোর এই গুনাহ মাফ করা হবে না। এরকম জালেম আমাদের এলাকায় নাই। কারা কারা হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত দেখি, চেহারাগুলো দেখি। খালি বিচারক জালেম, খালি ফ্যাসিস্টের উমুক আমেলা, উমুক হচ্ছে জজ সাহেব জালেম না। আমরা প্রত্যেকে এক একজন জালেম হয়ে আছি। ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাই, কামড় দিয়ে দিয়ে আল্লাহ দিন দেখাবে এইটাই সেই আমার প্রতারক বান্দা জালেম। সন্তানকে সকাল 8টার সময় মারতেছে, বিরক্ত হচ্ছেন আপনারা? শেষ করে দিব, আর বেশিক্ষণ নাই। সন্তানকে মারতেছে সকাল 8টার সময়, বলছে মারো কেন? মারবো না মানে ক্যালকুলাস বোঝে না, গণিত বোঝে না, সার ব্যাসের মধ্যে নিবেই না, বহুত কথাবার্তা বলে একটা প্রাইভেট দিছি, মাসে 8 দিন পড়ায় 2000 টাকা। বদমাইশ কোথাকার, সকাল 8টার সময় ঘুম ভাঙে নাই, উঠতে পারিস না, মারা খালি ওর চামড়া তুলে ফেলা দরকার। বাপ মায়ের কম বকে বকেই সন্তান কোচিংয়ে যায় না, সকাল 8টায় পিটন দেয়, শাসন করে। কিন্তু একটু বুকের দিকে তাকায় চোখ বন্ধ করে দেখেন, ওই বাড়ির থেকে শীতের ফজর গেছে, গরমের ফজর গেছে, বর্ষার ফজর গেছে। কোনো সময় ফজর ছিল 4:50, কোনো সময় ফজর ছিল আবার 6টায়। কিন্তু কোচিংয়ে যাওয়ার জন্য পিটায় ওই মা, ওই বাপ জীবনে ফজরে যাওয়ার জন্য পিটাই নাই, ডাকে নাই, তার খায়, তার পরিচয় দেয় তার সন্তান। এরকম পরিবার আমাদের টাঙ্গাইলে না। আমি আমার অন্তরের প্রতি জুলুম করে আছি, হিসাব মিলান। আপনার টাকায় আপনার মেয়ে বেপর্দা ঘরে, বেহায়াপনা করে, ওই স্কুলের যে ড্রেস পরে যায় ওইটা হয় না ফরজ, তার মানা হয় না, তার বুক পিঠ দেখা যায়। আর আপনি হাজি সাহেব হয়ে নামাজ পড়েন, দাড়িওয়ালা হয়ে আপনি ইমানদার পরিচয় দিয়া মাদ্রাসা কমিটির আপনি মেম্বার, হয় নাই, হয় নাই। হিসাব বরাবর করেন, কেমন বড় ভাই তুমি, কেমন চাচা তুমি, কেমন বাপ তুমি, কেমন দাদা তুমি, হিসাব মিলাও। হয় তুমি বাড়ির থাকবা, নয় আমি থাকবো, সিদ্ধান্ত ক্লিয়ার করে নাও। কারণ আমার বাড়িকে আমি জাহান্নাম বানাতে পারবো না। এরকম হিম্মত যদি না করি, আল্লাহর সামনে দাঁড়ানোর সময় কিন্তু ভয় খাওয়া লাগবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, মাথাটা এরকম নিচু করে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলতেছেন এই জন্য সাবধান হও, সাবধান হও, রব্বুল আলামিনের সামনে যেন জালেম হিসাবে ওঠা না লাগে।
জালেম যেন হওয়া না, সব হতে রাজি, আমি কিছু ঠকে যেতেও রাজি, কিন্তু আমার নাম যেন জালেমের দপ্তরে না ওঠে। যেই বউ আপনার এত সাধ্যের মধ্যে জীবন দিয়ে দিল আপনার জন্য, ওই বউয়ের দায়িত্ব ছিল না আপনার ঘর গুছানো? শরীয়ত বলতেছে আমি না, ঝামেলা বাগায় দিই। আবার রান্না করা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন আলাদা রোকলাকা রাখবে, করলে এহসান। আপনি বউকে বাধ্য করতে পারবেন না 3 ওয়াক্ত রান্না করা লাগবে, নো নো নো। শরীয়ত তাকে দায়িত্ব দেয় নাই, করতেছে এহসান, ঘর গুছাচ্ছে এহসান, কাপড় ধুয়ে দিচ্ছে এহসান। এটা স্বামী স্ত্রীর ভালোবাসায়। তার একটুখানি 19-20 হয়ে গেছে, আপনি আর মানুষের দপ্তরেই তাকে রাখেন নাই, আইসে তারে গালি দিতে দিতে 14 গোষ্ঠী তুলে শেষে বলছেন তুই একটা ময়াকার গয়ে দীর্ঘই। বানান করে দিব, দেই দেই বানান করে দেই না। কত বড় আপনি নিমক হারাম। আবার ওই স্ত্রীও কত বড় জালেম, 20 বছর সংসার করছে, তালিকার মধ্যে আজকে ধরাই দিয়েছিল একটা তেল নিয়ে আসো নারিকেলের, আল্লাহর কাম তেল টানতে স্বামীর মনে নাই, স্ত্রীর ডাহায় একটা কথা বলে দিয়েছে 22 বছর সংসার করে কি পেলেন। আছে না? জুলুমের লেভেলগুলা বুঝেন, জুলুমের লেভেলগুলা বুঝেন। আপনি আপনার বাপকে বাধ্য করছেন 200 টাকা দাও, কেন 200 দিতে হবে? চুল কাটবো, চুল কাটতে 200 টাকা লাগে নাকি? বলছে এগুলা যেমন তেমন কাট না, থাপ্পড় কাট, ঠিক না? এটা কুত্তা ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানোর পরে যে কাঠ হয় ওই কাঠ। এটা শিয়াল কাদার মধ্যে ঢোকার পরে দিনের বেলা যখন বাইরে বাড়ায় এরপরে গাছ এরকম করে দাঁড়ায় ওই কাঠ। বলবো হুজুর কেমনে কি? আমি নিজে দেখছি এক কুত্তার ডায়রিয়া হয়ে গেছে, পায়খানা করে লেজ মাখায় গেছে, এরপরে রোদে উঠছে, রোদ উঠার পরে লেজ শুকায় গেছে, শুকানোর পরে লেজ মাখা হয়েছে, কিন্তু গুজ এইগুলা লাগেছিল, ওই জন্য চারিদিকে লোমগুলা খাড়া খাড়া। এরকমই কতকগুলা ছেলে দেখছি চুল এরকম করে নামায়া এদিক ওদিক থেকে তুলে এদিক থেকে উঁচু করছে, সামসট্টি নাই। আমি নাম দিয়েছি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানো কাঠ। আছে না? এইরকম নোংরা জঘন্য। বাপ মাকে বাধ্য করছে, তোমার বাপের হালাল টাকা এখন বেচারি বেকায়দায় পড়ে হারামে ব্যয় করে দিতে হচ্ছে। তুমি জালেম সন্তান, আল্লাহর কাছে যাওয়ার পরে হাত কামড়ানি দেওয়া লাগবে। কবে কিয়ামত জানা নাই, কিন্তু ওই দিন যাওয়ার পরে মনেও থাকবে না, এই হিসাব বরাবর করা লাগবে। আর তুমি তোমার বাপের সাথে যা নগদে বেয়াদবি করে যাচ্ছ, আল্লাহ হায়াতে রাখলে তোমার সংসার দিলে 100% বরাবর করে যাওয়া লাগবে, বরাবর করে যেতে। ইতিহাস প্রমাণ দিছে এটা। এক লোক নাকি তার বাপের অন্ধ মানুষ, আগের মানুষ খেত মাটির পাত্রে, তো খাবার দিলেই আস্তে রাখবে না জোরে রাখবে, পাত্র ভাঙে ফেলে। রাগ করে ওর বাপকে ওই কাঠের একটা প্লেট বানায় দিছে। কাঠের প্লেট এখন যান কালচার হয়েছে, আগে ছিল না, কাঠের প্লেট দিছে। একদিন ওই সন্তানটাকে তার ছোট্ট বাচ্চা ছোট্ট একটা কাঠের খণ্ড নিয়ে আসে ঘরের মধ্যে কষ্ট করে রাখতেছে। বাপ বলছে ওরে বাজান এত কষ্ট করে তুই কাঠের খণ্ড আনতেছিস কেন? বলে আব্বা আমি তো দেখলাম তুমি আমার দাদুকে কাঠের প্লেট বানাই দিছ, তুমি যখন বয়স হবে তখন কাঠ পাই কি না পাই, এখনই কাঠের গুঁড়ি রেখে দিলাম। আল্লাহ হিসাব বরাবর করে দেয়, জালেমের হিসাব এই দুনিয়ায় বরাবর হয়। এক অফিসের একজন সিনিয়র ম্যানেজার ছিল, বড় খারাপ ব্যবহার। তার জুনিয়র একদিন একটু ভুল করছে, মালিক তারে এমন বকা বকছে, জঘন্য বকা বকছে। এখন যে কেউ ম্যানেজারে বকা খাইছে, ম্যানেজার তার মালিককে বকতে পারে না, তার দিচ্ছে যে তারে আবার সেই ইচ্ছা মতো অল্প একটু ভুল করছে গালাগালি দিয়েছে। ওই লোক চিন্তা করছে আমি সাধারণ একজন কর্মচারী, আমি তো আমার অফিসার লেভেলে গালাগালি করতে পারি না, কিন্তু আমার যে অন্যায়ভাবে গালি দিল, ও যাওয়ার সময় দারোয়ান যেটা ছিল দারোয়ানের উপরে সেই রাগ ফলায় দিয়ে চলে গেছে। দারোয়ান চিন্তা করছে এতদিন চাকরি করলাম, এত খারাপ ব্যবহার কোনোদিন করে না, আজকে আমাকে এরকম করে খারাপ ব্যবহার করলো কেন? কিন্তু দারোয়ানের নিচে তো আর কেউ নেই, কাক বলবে? ওই বাড়িতে গেছে, যাওয়ার পরে ভাত খেতে বসছে, আল্লাহর কি কাজ, খাইতে বসে তরকারির সাথে ওই স্ত্রী দিছে স্বাদ বাড়ানোর জন্য কাঁচা মরিচ, ওর গালের নিচে গেছে দোষ বইয়ের। ওই মরিচ যাওয়ার ঠেলায় বইয়ের ডাকে আনছে, তুই একটা অপদার্থ, তোর বাপ অপদার্থ, বংশ অপদার্থ,
চিন্তা করছে তোমার জন্য এত রান্না করলাম, এইরকম গালি আমার স্বামী নিজের ভুলে মরিচ খায় আমারে দিল। স্ত্রীর মনে দুঃখ, কিন্তু স্বামীর সাথে তো কথা বলতে পারে না, তাহলে আবার বলবে তুই তালাক, তোর বাপ তালাক, বংশ তালাক। সন্তান যেই ভিতরে ঢুকছে, বাপের রাগ, স্বামীর রাগ, এবার সন্তানের উপরে এত লেট করে আসলি কেন, বেয়াদব কোথাকার, তুই খারাপ, তোর বাপও খারাপ। এক কথা দুই কথা, হাতের মধ্যে ছিল খন্তা, দিছে দু চারটা লাগায়া, আসলে রাগ স্বামীর উপরে ঝাড়ছে সন্তানের উপর। অনেক সময় মহিলা হাঁড়ি পাতিলের উপরেও রাগ ঝাড়ে, ঠিক কিনা? ঢাস ঢাস করে জোরে জোরে রাখে, তখন ঠান্ডা হয়ে থাকবেন, একটু করতে দেন, সমস্যা নেই, তো মাটির হাঁড়ি না, সিলভারের হাঁড়ি, ট্যাক নাক। সন্তান চিন্তা করছে মা তো অনেক দিন বকে, কিন্তু আজকে এই সা বকা বকলো, বাড়িতেই থাকবো না। রাগ করে বাড়িতে বের হয়ে গেছে, দরজার সামনে আদলা একটা ইট পাইছে, সাথে সাথে আদলা ইট তুলে বলছে যাক পাবো তাক মারবো। আল্লাহর কি কাম দেখে, রাস্তার ওই পার দিয়ে একটা কুকুর হাঁটে হাঁটে যায়, কোনো রকম উত্তেজনা নাই, লেজ ডাউন, কোনো ঝামেলাই নাই, কিন্তু ওর মেজাজ মায়ের রাগ, আদলা ইটের উপরে ভর করাইছে, একবারে মারছে কুত্তার মাজা বড়। কুত্তা চিন্তা করছে কোনো অপরাধ নাই, কিচ্ছু নাই, এই সব মায়ের খালাম আমি, যারে পাইছি তারে খাইছি। সামনে যায় দেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক যায়, ওই লোক চিন্তা করছে আমার কোনো অপরাধ নাই, পা সারে না কেন, পিটায়া পাটায়া এলাকার লোক ছুটাইছে, ছুটায় হাসপাতালে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করছে আপনি কে ভাই? বলছে ওই যে সামনে বড় গার্মেন্টস, ওইটার মালিক। বরাবর হইছে, বিনা কারণে আল্লাহ বলতেছেন জুলুম করলে দুনিয়ায় আল্লাহ হিসাব বরাবর করেন। অতএব কারোর সাথে অন্যায় করার আগে একবার ভাবেন আহকামুল হাকিমিন আছে, সব বিচার দুনিয়ায় হয় না, ঠিক কিনা? এক মহিলা যত মানুষকে মারছে, ওরে তো দুনিয়াতে একবার ফাঁসি দিয়ে আপনি কি করবেন, ঠিক কিনা? তাহলে এই দুঃখগুলা কোথায়? আল্লাহর সামনে যাওয়ার পরে হিসাব হয়। তাহলে আমাদেরকে জালেম হওয়া যাবে